তাহলে আগের দিন আমরা চক্রবৃদ্ধি সূত্র কমপ্লিট করেছি। আজকে আমরা সময় দূরত্ব, আমি বলেছিলাম তোমাদের যে সমস্যা সেটা আমরা কিছু কোশ্চেন করব। আমি কোশ্চেন কিছু এখানে দিয়ে রেখেছি, যেগুলো তো আজকে করাবো যতগুলো সম্ভব হবে, বাকিগুলো বাড়িতে করবে, তারপর আমি আবার প্র্যাকটিস ছেড়ে দেবো। তো সময় দূরত্ব করার আগে আমি একটু থিওরি একটু আলোচনা করে দিই যে সময় দূরত্বের মধ্যে কি কি জিনিসগুলো পড়তে হয় বা কি কি জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, মানে বেসিক্যালি থিওরি। তো দেখো, সময় দূরত্ব পড়তে গেলে প্রথমে এই যে চ্যাপ্টার, যেটাকে আমরা টাইম এন্ড ডিস্টেন্স বলছি, সেখানে আমরা সময়কে পাচ্ছি টি, দূরত্বকে পাচ্ছি ডি, মানে ডিস্টেন্স। এবার এদের দুজনকে আমরা যদি অনুপাত করি, অর্থাৎ আমরা যদি বলি কোনো জায়গায় দূরত্ব বাই সময়, মানে যেটাকে আমরা বলবো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো গতিবেগ বা ভেলোসিটি, যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। মানে একদম সোজা ব্যাপার। অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক গতিবেগ বললে সময় বাই দূরত্ব, দূরত্ব যদি বলা হয় তখন হয়ে যাবে গতিবেগ গুণিত সময়, সময় যদি বলে তাহলে হবে গতিবেগ বাই দূরত্ব বাই গতিবেগ। তাহলে এইভাবে তিনটার মধ্যে যে ইন্টার রিলেশন সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমাদের মাথার মধ্যে রাখবে। এবার গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা অঙ্ক করার সময় আমাদের যে ডেটা বা তথ্য দেওয়া থাকবে, সেটা বেশিরভাগ সময়ই থাকবে কোনো গাড়ির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? কিন্তু আমাদের বলবে ট্রেনের দৈর্ঘ্য বা কোনো কিছুর দৈর্ঘ্য, অতিক্রান্ত দূরত্ব, সেটা বলবে কত মিটারে, অতিক্রমণ করবে সেকেন্ডে। অর্থাৎ কিলোমিটার পার ঘন্টাকে আমাদের বিভিন্ন সময় চেঞ্জ করতে হবে মিটার পার সেকেন্ড। ফলে প্রত্যেকবারে তো কিলোমিটারকে মিটার করা বা ঘন্টাকে সেকেন্ড করা, এটা তো খুব কষ্টসাধ্য ব্যাপার। সে কারণে কি হবে, একটা সিম্পল ফর্মুলা মনে রাখতে হবে, কিলোমিটার থেকে মিটার করতে গেলে আমাদের গুণ করতে হবে 5-18 দিয়ে। এবার যদি উল্টো করো, মিটার থেকে লিটার বাই সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা, তখন উল্টো দিয়ে 18/5 দিয়ে গুণ করবে, মানে এটাকে রিভার্স করে দেবে। এবার প্রশ্ন আসতে পারে, স্যার 5/18 কেন? তাহলে সিম্পল ব্যাপার, আমরা কি জানবো যে 1 কিলোমিটার সমান কি 1000 মিটার, আর 1 সেকেন্ড সমান হচ্ছে 3600 সেকেন্ড। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাব 5/18। সেই কারণে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে বিভিন্ন জায়গায় কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আমাদের ব্যবহার করতে হতে পারে। যদি উল্টো বলা হয় তখন 18/5, মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা, তখন 18/5 দিয়ে গুণ করবো। এবার আরেকটা জিনিস আমি একটু থিওরিটিক্যালি একটু জানিয়ে দিই, যে এরকম কোনো একটা অঙ্ক দিল, মানে আমাদের সেই জায়গায় করতে একটু মানে মনে হবে যে এটাকে অঙ্ক স্যার করতে হবে, এত কঠিন ব্যাপার কিভাবে করব। কিছু কিছু জায়গায় আমাদের কিছু থিওরিটিক্যাল জিনিস মাথার মধ্যে রাখতে হবে। কি, একটা অঙ্ক বললো বা কোন একটা কোশ্চেন বললো কি, যে দুজন ব্যক্তি রয়েছে এ এবং বি, কি বলছে, তাদের গতিবেগের অনুপাত, মানে একজন বেশি গতিবেগে যাচ্ছে আর একজন কম গতিবেগে যাচ্ছে। তো তাদের গতিবেগের অনুপাত আমাদের দিয়েছে সামথিং, ধরো H/B। মানে এ, সাপোজ এ গতিবেগে যাচ্ছে, মনে করি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, বি 10 কিলোমিটার বা 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এবার এই গতিবেগের অনুপাত যদি দেওয়া থাকে, এবং এই জায়গায় একটা জিনিস আমাদের ম্যান্ডেটরি, সেটা কি, যে এই জায়গায় যদি অতিক্রান্ত দূরত্ব সমান, মানে একই দূরত্ব যাচ্ছে, বললো এ দুটো দূর, মানে হয়তো বললো দিল্লি থেকে চেন্নাই যাচ্ছে, দুটো গাড়ি, একজন গাড়িতে যাচ্ছে একজন ট্রেনে যাচ্ছে, তার গতিবেগের অনুপাত দেওয়া আছে। তো সেই জায়গায় অতিক্রান্ত দূরত্ব এটা যদি একই হয়, সেম হয়, তখন সেক্ষেত্রে আমাদের যে সময়ের অনুপাত, তাহলে কত সময় লাগবে, তাহলে সময়ের অনুপাত আমাদের আর আলাদা করে বের করতে হবে না। আমরা সময়ের অনুপাতকে সরাসরি বলে দেবো কি, সরাসরি বলে দেবো সেটা হয়ে যাবে B/A, মানে এর উল্টো। মানে যার গতিবেগ যত বেশি তার সময় তত কম লাগবে। মানে এখানে যদি গতিবেগ আমাদের বলে যে এখান থেকে এখানে যেতে গতিবেগ আমাদের অনুপাত 5:10 অনুপাতে যাচ্ছে, একই দূরত্ব, তাহলে সময় লাগবে কত, সময় লাগবে 10:5। কারণ গতিবেগ কম হলে ডবল সময় লাগবে, বেশি সময় লাগবে গতিবেগ কম হলে বেশি সময় লাগবে। সিম্পল ব্যাপার। তাহলে এইভাবে যে জায়গায় যদি কন্ডিশন অতিক্রান্ত দূরত্ব একই হতে হবে, যদি আলাদা হয় তখন আমাদের সিম্পল যেমন ভাবে বের করতে হয় সেভাবে আমাদের বের করতে হবে। এবার একটা অঙ্ক আমাদের প্রচুর ভুল, থিওরিটিক্যালি একটা অঙ্ক আমাদের প্রচুর ভুল হয়। কি ভুল হয়? সাপোজ একটা অঙ্ক দিল, দিয়ে বলল যে একটা, মানে ডিস্টেন্স, এখানেও দেখো সেম একটা জিনিস মনে রাখবো যে অতিক্রান্ত দূরত্ব।
এখানে অতিক্রান্ত দূরত্ব আমাদের একই, মানে বললো দিল্লি থেকে মুম্বাই যাচ্ছে বা যেতে হচ্ছে, তখন কি হচ্ছে অর্ধেক দূরত্ব বললো, অর্ধেক দূরত্ব সে গেল কিভাবে, সে গেল অর্ধেক দূরত্ব x কিলোমিটার/আওয়ার বেগে গেল, বাকি অর্ধেক দূরত্ব সে কিভাবে গেল y কিলোমিটার/আওয়ার বেগে গেল, y কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে গেল। তাহলে দুটো জায়গায় অতিক্রান্ত দূরত্ব একই, প্রথমে x কিলোমিটার/ঘন্টা, এটা y কিলোমিটার/ঘন্টা, যেহেতু অর্ধেক বলেছে তার মানে অতিক্রান্ত দূরত্ব দুজনের ক্ষেত্রে সমান। যদি এরকম কোনো কেস হয় তাহলে বললো গড় গতিবেগ কত, তার মনে হবে স্যার গড় গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, না গড় গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করা যাবে না। এর জন্য আমরা কি করতে পারি, তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগে, এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি সরাসরি মনে রাখি একটা ফর্মুলা, সেটা হচ্ছে 2xy/x+y, যদি বের করে দিই তাহলে সেটা হয়ে যাবে আমাদের গড় গতিবেগের। একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বললো অর্ধেক দূরত্ব কোনো গাড়ি গেল 48 কিলোমিটার/আওয়ার বেগে, বাকি অর্ধেক দূরত্ব সে গেল 60 কিলোমিটার/আওয়ার বেগে। বললো পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত। এবার যদি দেখো যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে আমি বলছি যেটা ভুল হবে, যেটা ভুলটা আমি এক সাইডে করছি, এখানে করছি, তোমরা দেখো, তোমরা যদি এটা ভুল করো, রং মেথডে করো, যদি ভুল ভাবে করো, রং যেটা আমি লিখে দিচ্ছি রং, তাহলে কি 48 + 60/2 যোগ করলে কত হচ্ছে 108/2, মানে 54, 54 হচ্ছে, তাই তো? কিন্তু এটা আমাদের হবে না, এটা আমরা করতে পারবো না। এবার ফর্মুলায় আমরা যদি করি তাহলে কত হবে, এটা হয়ে যাবে 2 ইন্টু এক্স মানে কত 48, ওয়াই মানে কত 60, বাই x+y মানে 48 + 60 যোগ করলে কত হবে 8, আর 6 দিয়ে 10, 108 হয়ে গেল। তাহলে এবার আমরা কাটাকাটি করতে পারবো, কাটাকাটি করলে কি হবে, আমাদের হচ্ছে 2 5 এ 10, 2 4 এ 8, 54। এবার হচ্ছে আমাদের আবার 2 দিয়ে যাবে, 2 2 এ 4, 2 7 এ 24, আবার 30, আবার হচ্ছে 27, 3 9 এ 27, 3 10 এ, আর হচ্ছে 9, 3 3 এ 9, আর হচ্ছে 3 একে 3, 3 5 3 6 18, তাহলে হয়ে যাবে 160/3, এটা হয়ে যাবে গড় গতিবেগ। এবার 3 5 এ 15, 10, 3 3 এ 9, 53 পূর্ণ 1 এর 3 কিলোমিটার/আওয়ার। দেখো কাছাকাছি হবে কিন্তু কখনো একই হবে না। এবার তোমরা এমনি ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, 1 কিলোমিটার, কিন্তু উত্তর আমাদের হবে। অর্থাৎ গড় গতিবেগের ফর্মুলা আমরা কিন্তু এভাবে বের করব, ঠিক আছে? তাহলে আমাদের সহজে আমরা এটাকে বের করতে পারবো। ওকে, আচ্ছা, যতটা বললাম প্রত্যেকে ক্লিয়ার হয়েছে না কোনো প্রশ্ন আছে বলো? 5 এর 18 গল্প বুঝতে পারলে আশা করি। গতিবেগের অনুপাত দেওয়া থাকলে সময়ের অনুপাত রিভার্স করব, কখন রিভার্স করব, যদি অতিক্রান্ত দূরত্ব একই হয়, নাহলে কিন্তু করা যাবে না। ওকে, এবার যদি অতিক্রান্ত দূরত্ব বলে দুটো দেওয়া থাকে, অতিক্রান্ত দূরত্ব সেম হয়, সেই জায়গায় গড় গতিবেগের ফর্মুলা আমরা কি বের করব, গড় গতিবেগ বের করব 2xy/x+y। ওকে, বলো বুঝতে পেরেছো, পুরোটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমি পরের জিনিসটা যাচ্ছি, আর কয়েকটা জিনিস রয়েছে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, যেটাকে আমরা রিলেটিভ ভেলোসিটি বলি। আপেক্ষিক বেগ, এটাকে আমরা কি বলবো, রিলেটিভ ভেলোসিটি। জিনিসটা কি দেখো, আপেক্ষিক বেগ মানে যে একটা জিনিসের সাপেক্ষে আরেকটা জিনিসকে দেখা, আপেক্ষিক মানে অ্যাকচুয়াল নয়, কিন্তু সেটা আপেক্ষিক। মানে বললো দুটো ট্রেন, একটা এ ট্রেন আর একটা হচ্ছে বি ট্রেন, দুজনে যদি একই দিকে গতিশীল হয়, এও এদিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে, বিও একই দিকে যাচ্ছে, কিন্তু দুজনের মধ্যে গতিবেগের পার্থক্য আছে। এটা হয়তো x কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আর এ যাচ্ছে y কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এবার তারা যদি একই দিকে গতিশীল হয়, তখন দেখো এখানে যে লোকটা বসে আছে, এখানে যে লোকটা বসে আছে দুটো ট্রেনে, তাদের কি মনে হবে যে এই ট্রেনটা এর থেকে একটু একটু কম স্পিডে চলে গেল। দেখবে ট্রেনে যেতে যেতে দুটো লোকাল ট্রেন যখন দেখো, একটা লোকাল ট্রেনের পাশ দিয়ে যখন একটা এক্সপ্রেস ট্রেন চলে যায়, অতটা এক্সপ্রেস ট্রেন মনে হচ্ছে হ্যাঁ যাচ্ছে, একটু জোরেই গেল, কিন্তু বিশাল স্পিডে গেল এরকম না, ভিতরে লোকগুলাকে তো দেখতে পেলাম। তুমি যদি দাঁড়িয়ে থাকো স্টেশনে বা কোনো একটা জায়গায়, সেখানে কিন্তু ভিতরে স্টেশনের লোকদেরকে তুমি কিন্তু মানে ট্রেনের মধ্যে লোকদেরকে তুমি কিন্তু দেখতে পাবে। ওকে, বা স্টেশনের লোককেও তুমি দেখতে পাবে। যদি একই দিকে গতিশীল হয় তখন আপেক্ষিক বেগ কি হয়, কম কম লাগে,
সেখানে আপেক্ষিক বেগ হয়ে যায় এক্স মাইনাস ওয়াই, মানে বিয়োগ হয়ে যায় কিলোমিটার পার আওয়ার। কখন হয়? যদি এদের গতি একই দিকে এরা গতিশীল। এবার যদি বিপরীত দিকে হয়, যদি দুটো উল্টো দিকে চলে যায়, মনে হুস করে চলে গেল, যতটা স্পিড তার থেকে বেশি স্পিডে চলে গেল, তাহলে বিপরীত দিকে যখন দুটো ট্রেন গতিশীল হবে তখন আপেক্ষিক বেগ হবে কত? এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, কারণ বেগটা বেশি হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাকে বলে রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ। এটা ট্রেনের ক্ষেত্রে হবে, প্লেনের ক্ষেত্রে হবে, জাহাজের ক্ষেত্রে হবে, নৌকার ক্ষেত্রে হবে, সাইকেলের ক্ষেত্রে হবে, সবকিছুর ক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই। রিলেটিভ ভেলোসিটি ক্লিয়ার হলে বলবে। থিওরি গুলো জানাটা খুব দরকার, যদি গন্ডগোল হয় অঙ্কতে গন্ডগোল হবে। যা অসুবিধা ওই জন্য জিজ্ঞেস করে নেব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবার লাস্ট। এবার কিছু অঙ্ক এরকম দিতে পারে, কিছু থিওরিটিক্যালি দিতে পারে কি, যে বললো দুজন ব্যক্তি, ঠিক আছে, দুটো ভিন্ন স্থান থেকে, মানে এ এই জায়গায় রয়েছে, বি এই জায়গায় রয়েছে, দুটো ভিন্ন স্থানে রয়েছে, ভিন্ন স্থান থেকে তারা একই দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, ভালো কথা। এ এদিকে গাড়ি ফাটিয়ে যাচ্ছে, বি এদিকে গাড়ি নিয়ে আসছে, ভালো কথা। এবার যখন এটা হয়, এবার কোনো একটা জায়গায় তারা দেখা হবে, হতে পারে সেটা এরকম পি পয়েন্টে দেখা হতে পারে, হতে পারে কিউ পয়েন্টে দেখা, হতে পারে এস পয়েন্টে দেখা। দেখো, পি পয়েন্টে কখন দেখা হবে? পি পয়েন্টে দেখা হবে তখন যদি এর গতিবেগ বেশি হয়, তখন পি পয়েন্টে দেখা হবে। আর কিউ পয়েন্টে কখন দেখা হবে? যখন বি এর গতিবেগ বেশি হবে তখন কিউ পয়েন্টে দেখা হবে। আর এস পয়েন্টে কখন দেখা হবে? যখন এর গতিবেগ আর বি এর গতিবেগ সমান হবে তখন এস পয়েন্টে দেখা হবে। ঠিক আছে, তখন কারণ তাদের গতিবেগ সমান, সেই কারণে তখন এস পয়েন্টে তাদের দেখা হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এটা তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অতিক্রম করার পরে তারা তো গন্তব্যস্থলে পৌঁছবে, মানে বি এর জায়গাতে পৌঁছবে আর এ বি এর জায়গাতে পৌঁছবে। তাহলে যদি তারা অতিক্রম করার পরে, ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে, অতিক্রম করার পরে তারা হয়তো বললো বি, বি হচ্ছে এ ঘন্টা পরে যাত্রা কমপ্লিট করেছে, বাকিটা আসতে তার এ টাইম লেগেছে আর এর টাইম লেগেছে বি, মানে বি এদিকে আসছে এস পয়েন্টে দেখা বা পি পয়েন্টে দেখার পরে তার এ টাইম লেগেছে, এ ঘন্টায় পৌঁছে গেছে, আর বি বি ঘন্টায় পৌঁছে গেছে। তাহলে এ আর বি এর যে গতিবেগের অনুপাত, তখন কি হবে? এ ইজ টু বি, তাদের গতিবেগের অনুপাত কি হবে? রুট ওভার অফ বি ইজ টু রুট ওভার অফ এ। মানে যে টাইমে এ পৌঁছাচ্ছে এর গতিবেগের অনুপাত আর বি, মানে যে টাইমে পৌঁছচ্ছে তার বর্গমূলের অনুপাতের সঙ্গে সমান হয়ে যায়। ঠিক আছে, দেখা হওয়ার পরে যদি এটা হয়, এবার দেখো এটা মনে নাও থাকতে পারে, আমি শুধু বললাম যদি মনে রাখতে পারো ভালো, তাহলে অঙ্ক যেমন জেনারেল মেথডে করো সেভাবে করলে আমাদের অঙ্ক কোনো সমস্যা নেই। আর দেখো একটা হাতে অঙ্ক থাকবে, ফর্মুলা হিসেবে মনে নাও রাখতে পারো, কোনো সমস্যা। কি বললাম, বোঝা গেল? ওকে, হ্যাঁ বলো স্যার। ক্লিয়ার হলে বলো, তাহলে অঙ্কে চলে যাবে সরাসরি। চলো তাহলে আমরা অঙ্কতে চলে যাচ্ছি। ফার্স্ট অঙ্ক কি বলেছে? একজন সাইকেল আরোহী 2 মিনিট 30 সেকেন্ডে 750 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে গতিবেগ ঘন্টায় কত কিমি? প্রথমে একদম সহজ অঙ্ক, বলো কত হবে, ঝটপট উত্তর করে বলো কত হবে। ঝটপট ঝটপট, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, 10 মিনিট, 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 10 সেকেন্ডে করতে হবে, বলো। এগুলো এত সময় লাগছে কেন?
কি হবে উত্তর বলো, কত হবে? 18 কিমি পার ঘন্টা। 18 কিলোমিটার পার ঘন্টা, একদম সহজ ব্যাপার। 2 মিনিট 30 সেকেন্ড মানে কত? 2 মিনিট মানে 120 সেকেন্ড প্লাস 15 সেকেন্ড মানে 150 সেকেন্ড। সোজা কথা। তাহলে 150 সেকেন্ডে সে যাচ্ছে 750 মিটার। তাহলে এখান থেকে আমরা গতিবেগ পেয়ে যাব। গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 750 বাই 150, মানে মিটার পার সেকেন্ডে আমি গতিবেগ পাচ্ছি। আমি একটু আগেই বললাম, ওই যে বললাম থিওরিটা যেটা বললাম সেটা মাথার মধ্যে তো ঢোকাতে হবে, নাহলে অঙ্ক হবে না। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে? 15 3 15 15 5 75, 15 5 75 একদম। তাহলে 5 মিটার পার সেকেন্ড, কিন্তু জানতে চাইছি কিলোমিটার পার ঘন্টা। তাহলে 5 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করলে কি হবে? 5কে 18/5 দিয়ে গুণ করতে হবে। ব্যাস হয়ে গেল কিমি পার আওয়ার, কিলোমিটার পার ঘন্টা। ব্যাস অঙ্ক আমাদের শেষ। কতক্ষণ লাগে অঙ্কটা করতে, তাই না? কতক্ষণ লাগে অঙ্কটা করতে? এত সহজে এত তাড়াতাড়ি অঙ্কটা করতে হতো? অঙ্কর মধ্যে কিচ্ছু নেই। আমি বললাম প্রথম অঙ্ক একদম সহজ, আমি একটা অঙ্ক দেবো। 150 সেকেন্ড বের করলে, দূরত্ব 750 মিটার দেওয়া আছে, 750/150 করলে, কাটাকাটি করলাম, উত্তর হয়ে গেল 18 কিলোমিটার পার আওয়ার। বলো ক্লিয়ার তো? পরেরটাই যাচ্ছি। পরেরটাই যাই। হ্যাঁ স্যার। নেক্সট বলেছে এক ব্যক্তি এ থেকে বিতে যায় 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। এ থেকে বিতে যায় 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। বি থেকে এ তে ফিরে আসে 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে বলছে এ থেকে বি তে এবং বি থেকে এ তে ফিরে আসতে গৃহীত সময়ের অনুপাত কত? এক্ষুনি বললাম, কি হবে বলো? 3:2। একদম 3:2। একদম 3:2। দেখো করার কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে কি দেখেছি? এ থেকে বি তে বি থেকে গেছে, তার মানে এই জায়গায় আমরা দেখতেই পেয়েছি যে একই দূরত্ব, দূরত্ব আমাদের সেম, ডিস্টেন্স সেম আছে। তার মানে আমি যদি গতিবেগের অনুপাত করি, তাহলে আমাদের এখানে গতিবেগের অনুপাত কত? তাহলে আমাদের এখানে গতিবেগের অনুপাত কত? 4:6, মানে 2:3। তাহলে আমাদের সময়ের অনুপাত কি হবে? তার রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে সিম্পলি আমাদের সময়ের অনুপাত কত হবে? সময়ের অনুপাত হবে এর উল্টো, 3:2। ব্যাস অঙ্ক শেষ। কঠিন লাগলো? এর পেছনে দেখো খুব বেশি টাইম দেওয়ার কোনো দরকারই নেই। সিম্পলি আমরা দেখতে পাচ্ছি গতিবেগের অনুপাত তার রিভার্স হয়ে যাবে সময়ের অনুপাত। ব্যাস গল্প শেষ। পরেরটাই যাচ্ছি তাহলে। নেক্সট পরে কি বলছে? একটা খরগোশ প্রতি 5 লাফে একটি কুকুর 4 লাফ দেয়। মানে একটি খরগোশের প্রতি 5 লাফ একটি কুকুর 4 লাফ দেয়, কিন্তু কুকুরের লাফ, স্যার এখানে একটু ডেটাতে একটু ভুল আছে। দেখো কুকুরের হচ্ছে 3 লাফ, কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান। তাহলে এদের গতিবেগের অনুপাত কত? খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। দেখি পারো নাকি। পারবে? খুব খুব সহজ প্রশ্ন। দেখো এটা যদি তোমরা একদম ট্রেডিশনাল পদ্ধতিতে করতে চাও আমি করে দিতে পারি, কিন্তু তার থেকে খুব সহজে একটা পদ্ধতিতে হয়ে যাবে। 3:5 হবে? না বাবা, 3:5 হবে না। দেখিয়ে দিচ্ছি, দেখো খরগোশ আর কুকুর 15:16। হলো, কিন্তু উল্টে গেল। হ্যাঁ 16:15। ঠিক আছে, ঠিক আছে। খরগোশের 5 লাফ কুকুরের 4 লাফের সমান। ঠিক আছে, এবার বলছে কুকুরের 3 লাফ, তাহলে খরগোশের 4 লাফের সমান। সুন্দর ব্যাপার, তাই তো? তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে কি হচ্ছে? 5×3 = 15, 4×4 = 16। তাহলে 4×4 = 16 = 5×3 = 15। ব্যাস গল্প শেষ। কঠিন অঙ্ক? একদম সহজ অঙ্ক।
কিন্তু এটা মাথার মধ্যে রাখতে হবে এবং সুন্দরভাবে লিখবে 16:15 আমাদের অঙ্ক লিখবে। এবার যদি তোমরা বলো না স্যার এরকম হলো কেন বুঝলাম না, তার জন্য আমাদের দেশি পদ্ধতি আছে। দেখো 3 লাফ যাচ্ছে, দেখো খরগোশের কুকুরের 3 লাফ। আমি মনে করি যে আমি যদি মনে করি যে কুকুরের 1 লাফে, কুকুর হচ্ছে 1 লাফে এক্স দূরত্ব যায়, কুকুর হচ্ছে আমাদের এক্স দূরত্ব যায় একবার লাফ দিলে, আর খরগোশ একবার লাফ দিলে যায় ওয়াই অতিক্রম যায়। তাহলে কুকুর তাহলে কি কবার লাফ দিচ্ছে? 3বার লাফ দিচ্ছে, মানে 3x। খরগোশ ততক্ষণে 4বার লাফ দিচ্ছে, 4y। তাহলে এক্স সমান হয়ে যাবে 4/3y। সুন্দর কথা। তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে? তাহলে গতিবেগের অনুপাত কি হবে? গতিবেগের অনুপাত হবে, দেখো গতিবেগ যাচ্ছে এ, দেখো 4 এ যাচ্ছে, তাহলে 4x/5y হবে। এদের গতিবেগের অনুপাত 4x, মানে তার যে 4টা, দেখো যে সময় 4 পা যাচ্ছে, 4 লাফ যাচ্ছে খরগোশ, সেই সময় 3বার যাচ্ছে। তাহলে এটাকে যদি এবার রেশিও করো, দেখো তাহলে এক্স এর জায়গায় 4/3y বসাবে, তাহলে 4x/4/3y = 5y। আর y কেটে যাবে, তাহলে হয়ে যাবে 4×4 = 16 তিনটা এদিকে চলে যাবে, ব্যাস একই গল্প। দরকার নেই আমরা সুন্দর সিম্পল, আমাদের পদ্ধতি আছে, দুটোই দেখিয়ে দিলাম, করতে পারে। যদি না বুঝতে পারো তখন এইভাবেও করতে পারো। ক্লিয়ার? এগোচ্ছি তাহলে পরেরটায়। হ্যাঁ স্যার। বলছে একটি গন্তব্যস্থলে যাত্রা, মানে একটি গন্তব্যস্থলে যাত্রা সম্পন্ন হয় 60 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগে। ঠিক আছে, হ্যাঁ। এটা 60 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগে ট্রেনে 900 কিলোমিটার যাওয়া হয়েছে, 900 কিলোমিটার যাত্রা হয়েছে। 500 কিলোমিটার/ঘন্টা গতিবেগে বিমানে 300 কিলোমিটার যাওয়া হয়েছে, আর 25 কিলোমিটার/ঘন্টা গতিবেগে নৌকায় 400 কিলোমিটার যাওয়া হয়েছে। বাকি 45 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ট্যাক্সিতে 15 কিলোমিটার যাওয়া হয়েছে। সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত? কি হবে? তোমাকে যদি টেস্ট করা, একদম সহজ অঙ্ক। কি হয়ে গেল? গড় গতিবেগ কত? এটা বিমানেরটা 3000 আছে না? 3000 আছে। গড় গতিবেগ বের করতে গেলে বের করতে হবে প্রথমে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, এই তো কথা, আর তো কোনো কথা নেই। তাহলে এবার হচ্ছে মোট দূরত্ব বের করতে গেলে প্রথমে তাহলে কত গেছে? গিয়েছে 900 কিলোমিটার, 900 লিখলাম। তারপরে গিয়েছে কত? 3000 কিলোমিটার। তাহলে তাহলে এখানে লিখবো 3000, 900 প্লাস 3000 কিলোমিটার। তারপরে গিয়েছে কত? 400 কিলোমিটার, 400। তারপরে গিয়েছে 15 কিলোমিটার, মানে 15, মানে 900 প্লাস 3000 প্লাস 400 প্লাস 15, ওর দূরত্ব হলো। সময় কত লাগছে? দেখো 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 900 কিলোমিটার যেতে কত সময় লাগে? 15 ঘন্টা। 15×5=75, 1590 একটা শূন্য, 15 ঘন্টা। 500 কিলোমিটারেতে 3500 কিলোমিটার গতিবেগে 3000 কিলোমিটার যেতে কত লাগে? 6 ঘন্টা। 25 কিলোমিটার বেগে 400 কিলোমিটার যেতে কত লাগে? 8 ঘন্টা। 45 কিলোমিটার বেগে 45 কিলোমিটার/আওয়ার বেগে 15 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগে? 1/3 ঘন্টা। ওটা সিম্পল। 16 হবে না? কোনটা বাবা? সরি সরি, ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে 200 বের করছি, একদম সরি, এক্সট্রিমলি সরি। 16 ঘন্টা। তাহলে এটা যোগ করব, যোগ করলে কত হবে? আমাদের দূরত্বটা প্রথমে উপরে, দূরত্ব তো হচ্ছে কত? 4315। 4315। আর নিচে যোগ করতে কত হচ্ছে? যোগ নিয়ে কনফিউজড? যোগ নিয়ে কনফিউজ আছো? শিখিয়ে দেবো কিভাবে করবে। স্যার বলুন। দেখো সিম্পল, কিছু করবে না,
পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করবে। কত? 15, 16, 6 যোগ করলে কত হবে? 15 2 30, 30-এর সঙ্গে 1 যোগ করলে 31, 31-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 37। তাহলে 37 পূর্ণ 1-এর 3, মানে 37-কে তুমি 3 দিয়ে গুণ করবে। 37-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 111 হয়। তার সঙ্গে 11 যোগ করবে 12, ব্যাস হয়ে গেল কত? 112/3। কোনো চাপবো না? সহজ সহজ হলো না? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, এটাই হয়েছে। ব্যাস সিম্পল হয়ে গেল। তাহলে এটা করবো 4315 গুণিত 3/112। তাহলে গড় গতিবেগ হচ্ছে, আচ্ছা কাটাকাটি মনে হয় খুব একটা যাবে না, খুব একটা যাবে না। আহ, 3 4 5 না, কাটাকাটি কিছুতে যাচ্ছে না, না? না স্যার, একটু দেরি হবে। হুম, ঠিক আছে, এটাকে সলভ করে দেবে মোটামুটি এইভাবেই লিখে দেবে, গুণ করে দেবে। 5 3 15 5, 15 3 45, 3 3 9, 4 3 12। অপশন থাকলে দেখে একটু করে নেবে আর কি, এটাকে ভাগ করবে, যা হবে অপশন তো থাকবে, অপশন দেখে করে নেবে, ব্যাস হয়ে যাবে। বেশি কিছু করার নেই, শুধু জিনিসটা বোঝা আর কিছু, আর কোনো ব্যাপার নেই। পরেরটাই যাচ্ছি। বলছে পিটার একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করে। সে 2/3 দূরত্ব 4 কিলোমিটার/ঘন্টা এবং বাকি দূরত্ব 5 কিলোমিটার/ঘন্টায় অতিক্রান্ত করে। তাহলে মোট দূরত্ব কত? কি হবে বলো? মোট সময় বলেছে 1 ঘন্টা 24 মিনিট। তার টোটাল ডিস্টেন্সের 2/3 দূরত্ব 4 কিলোমিটার/ঘন্টায় যায়, বাকি দূরত্ব 5 কিলোমিটার/ঘন্টায় যায়। তাহলে মোট দূরত্ব কত? ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি করতে হবে। মোট দূরত্ব আমি মনে করি এক্স, তাহলে এক্স এর হচ্ছে 2/3, মানে 2x/3। এই যে ডিস্টেন্সটা, ওকে, এই ডিস্টেন্সটা সে যাচ্ছে কত স্পিডে? 4 কিলোমিটার/আওয়ার বেগে। মানে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ, মানে সময় পাচ্ছে, প্লাস বাকি দূরত্ব কত? x/3 হবে, সেটা যাচ্ছে 5 কিলোমিটার/আওয়ার বেগ। এটা পুরোটা মানেই হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট। 1 ঘন্টা 24 মিনিট মানে কত? 1 ঘন্টা 24 মিনিট মানে 24/60। 1 ঘন্টা তো 1 পূর্ণ, 24/60, 24/60 মানে হচ্ছে 12 2 24, 12 5 60, মানে 2-5, মানে হচ্ছে এটা হচ্ছে 7-5 ঘন্টা। আমাদের ঘন্টায় ক্যালকুলেট করতে হবে, ব্যাস এখান থেকে আমি সলভ করবো। সলভ করলে কত হবে? তাহলে এটা হয়ে যাবে 2x/12, 4 3 12, x/5 3 15 সমান 7/5। তাহলে 2 6 12, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে, আমি 15, তাহলে 30 এলসিএম হয়ে যাবে, 6 5 30, 5x, 15 2 30, 2x সমান হচ্ছে 7/5। তাহলে যোগ করলে হলো 7x/30 সমান হচ্ছে 7/5। কাটাকাটি এভাবে যায় না, বাট নিজের সুবিধার জন্য এখানে 7 7 উড়াতে পারো। তাহলে এক্স সমান হয়ে যাবে, আর 5 6 30 করতে পারো, এইভাবে কাটবে না, বাট জানলে কাটতে পারবে। তাহলে এক্স সমান হয়ে গেল 6 কিলোমিটার। তাকে একদিকে নিয়ে এসে কাটতে হয়, কিন্তু যেহেতু তোমার এখানে অঙ্ক কিভাবে করলে ম্যাটার করছে না, তোমার উত্তর বের করা নিয়ে ম্যাটার করে, তাহলে এইভাবে সোজা সোজা কাটতে পারো, কারণ এটা নিচে গিয়ে এর সাথে কাটা হবে। ওকে, বলো অঙ্কটা বুঝতে পেরেছো না পারো না? খুব কঠিন লাগবে? বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। বলেছে একটি নির্দিষ্ট যাত্রাপথের 1/3 20 কিলোমিটার/ঘন্টায় এবং 1/4
30 কিলোমিটার পার ঘন্টা এবং বাকি পথ 50 কিলোমিটার পার ঘন্টায় অতিক্রান্ত হয়। যাত্রাপথের গড় গতিবেগ কত? বলো। এটা করে ফেলো অন্তত প্লিজ, রিকোয়েস্ট করছি এটা করো। এরকম টাইপের অনেকগুলো করালাম, এটা করা উচিত। বলো, এখনো হয়নি? তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় পরীক্ষায় থাকবে না। আর অনেক বড় অঙ্ক নয়, অনেক বড় অঙ্ক নয়, বেশি সময় নয়। তাহলে সেম ব্যাপার, মোট দূরত্ব আমি ধরে নেব কত, এক্স ধরে নেব। তাহলে এক্স এর 1/3 মানে x/3 যাচ্ছে কত, স্পিড কত, 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা আমাদের সময়, ঠিক আছে। তারপর আমাদের বাকি পথ কত, x/4, সেটা কত যাচ্ছে, 30 কিলোমিটার পার ঘন্টা। ভালো কথা। তাহলে এগুলো আমরা কি পাচ্ছি, সময় পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা কি পাচ্ছি, মোট সময়। তার মানে ক্যালকুলেট করছি এখানে মোট সময়, আগে এটা বুঝবে। আর বাকি পথ তাহলে কত, 1/3 1/4 চলে গেছে। তাহলে 1/3 আর 1/4 যোগ করলে কত হয়, 1/3 1/4 যোগ করলে দেখো মুখে মুখে চেষ্টা করবে, চেষ্টা করবে। দেখো আমি লিখছি কিন্তু এটা মুখে মুখে করার চেষ্টা করবে, কিভাবে করবে দেখো। 4×3 12 আর 7, মানে এটা হয়ে যাবে 7/12। 7/12 মানে বিয়োগ করলে 5/12 হবে 1 থেকে, তাই না? তাহলে এটাকে বাবা তোমাদের মুখে মুখে করতে হবে, কিন্তু মুখে মুখে করা প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। 5/12 কেন হলো, কিভাবে হলো। তাহলে 5x/12, বাকি দূরত্ব যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগ। তার মানে এই যে ব্যাপার হলো, এটা হচ্ছে মোট সময়। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করে লিখি তাহলে এটা হবে x/60 প্লাস x/120 প্লাস 5, এটা 5 4 5 5, সরি এটা হচ্ছে পরে কাটবো, এখানে এখন কাটলে হবে না। তাহলে এটা হয়ে যাবে 5x/, এবার হচ্ছে 12 × 50, কাটাকাটি করে দেবে 5 10 এ 50 মানে 120, মানে এটাকে কাটাকাটি করে লিখতে হবে x/120, ঠিক আছে। x/120, দেখো দুটো সেম হয়ে যাবে, x/120 দুটো জায়গায় সেম হয়ে যাবে। তাহলে এটা যে মোট সময়, এলসিএম করবে, 120 এলসিএম হবে তাহলে 2x প্লাস এক্স প্লাস এক্স, 2 3 4 মানে 4x/120 মানে x/30, এটা হচ্ছে সময়। তাহলে মোট সময় হচ্ছে x/30, মোট দূরত্ব হচ্ছে এক্স, তাহলে সময় কত লাগবে, তাহলে গতিবেগ কত, x/30 মানে 30 হয়ে যাবে গতিবেগ, মানে আমাদের হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে না পারলে না, এটা আমাকে আরো ভেঙে করতে হবে। যদি না বুঝতে পারো আমি বলবো কিভাবে হলো, বলো। স্যার পেরেছি বুঝতে। বুঝতে পেরেছো আশা করি। সিম্পল ব্যাপার, দেখো মোট সময় তুমি বের করবে, সময় থেকেই তুমি হিন্ট পেয়ে যাবে, গল্প শেষ। ওকে, পরেরটায় যাবো। হ্যাঁ একটাও কিন্তু করলে না, এখনো করতে পারলে না, একজনই একটা বললে প্রথমে সহজ ছিল বলে, এটা কিন্তু এবার বলতে হবে প্লিজ। বলো, এক ব্যক্তি গ্রাম থেকে পোস্ট অফিসে 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় এবং 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। যদি সম্পূর্ণ যাত্রায় টোটাল যাওয়া আসা করতে 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে, তাহলে দূরত্ব কত
বলো, এটা তো বাবা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত। কি জানো তো, মানে ফর্মুলা জেনে গেলেই তো হবে না, অ্যাপ্লিকেশন জানতে হবে। অ্যাপ্লিকেশন না শিখলে অঙ্ক করা খুব চাপের। এইটা কোথায় লাগবে, কোন সূত্র বা কোন জিনিস এমন বলা হয়েছে যেটা এখানে লেগে যায়? প্রায় 20 হবে। 20 হবে, বাহ, যেটা ভেরি গুড, বলছেন ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 20 কিলোমিটার/আওয়ার, মানে সরি, দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। কিভাবে করেছো বলো? স্যার d/25 প্লাস d/4 ইকুয়াল টু 5 আর ওই প্লাস 48/60। একদম, মানে আমি ধরে নিচ্ছি দূরত্বটা এক্স মনে করে নিচ্ছি, তাহলে d/x ধরছি, তাহলে d/25 প্লাস d/4 সমান হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট, মানে 5 ঘন্টা 48 মিনিট, মানে 48/60। থেকে আমরা কাটবো, আমাদের হচ্ছে ছোট করার জন্য 12×4 = 48, 12×5 = 60, মানে 4×5=4, মানে এটা হয়ে যাবে ডি। এবার এলসিএম করে দেবো, 25×4 = 100, তাহলে এটা হয়ে যাবে 4D, তাহলে সেটা হয়ে যাবে 25D, তখন হয়ে যাবে 5×5 = 24, হচ্ছে 29/5। আর এটাকে ক্যালকুলেট করলে দেখেই আমরা বুঝতে পারছি, সিম্পল ভাবে হয়ে যাচ্ছে। 29D/100 সমান হচ্ছে 29/5, 29 চলে গেল, তাহলে ডি সমান 100/5, মানে 20 কিলোমিটার। বাকিদের হওয়া উচিত ছিল, খুবই সহজ অঙ্ক ছিল। হলো প্রত্যেকের? বলো, হলো, হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। কি বলছি, একটি দ্রুত গতি সম্পন্ন ট্রেন 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এবং একটি ধীর গতি সম্পন্ন ট্রেন তার থেকে 3 ঘন্টা কম সময় নেয়, মানে ধীর গতি সম্পন্ন ট্রেন থেকে 3 ঘন্টা সময় কম নেয়। ঠিক আছে, তার মানে ট্রেন আমাদের দুটো, একটা দ্রুত গতির ট্রেন আর একটা হচ্ছে ধীর গতির ট্রেন। যে দ্রুত গতি সে আগে পৌঁছে যাবে, 600 কিলোমিটার যেতে সে 3 ঘন্টা কম সময়ে পৌঁছে গেছে। এবার হচ্ছে ধীর গতি সম্পন্ন ট্রেনের গতি দ্রুত গতি সম্পন্ন ট্রেন অপেক্ষা 10 কিলোমিটার/ঘন্টা কম, অবভিয়াসলি। তাহলে উভয় ট্রেনের গতিবেগ কত? পারা যাবে? সহজ প্রশ্ন, করা উচিত। এটার উত্তর দেওয়া উচিত। হয়েছে? না হওয়ার কি আছে? 600 কিলোমিটার ডিস্টেন্স, সমান দূরত্ব, একজনের গতিবেগ যদি এক্স মনে করি, আরেকজনের x-10 হবে, তাহলে যার গতিবেগ কম, মানে বেশি, সে, যার গতিবেগ কম সে বেশি সময় যাবে, x-10টা আমি আগে রাখবো, বিয়োগ করব যেটা গতিবেগ সম্পন্ন ট্রেন, এটা সমান তাহলে কত? অবভিয়াসলি 3 ঘন্টা। সলভ করো, অঙ্ক হয়ে যাবে। এটা সলভ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। 600 কমন নিয়ে নিলে কি হবে, মানে এটা করলে কি হবে, 1/x-10 মাইনাস 1/x, 600 কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে 3/600, ভাগ করে দেবো, 3×20, তাহলে এটাকে আমরা এলসিএম করবো, এক্স ইন্টু x² মাইনাস 10x, এটা হয়ে যাবে x মাইনাস x প্লাস 10 সমান 1/20।
20। এবার এক্স এক্স আমাদের এখানে কেটে যাবে, কোনো সমস্যা নেই, এক্স আর এক্স আমরা কেটে ফেললাম। তাহলে এটা হয়ে গেল কত, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x সমান হয়ে গেল 200 হয়ে গেল। তাহলে এবার আমাদের এলসিএম মানে মিডিল টার্ম আমরা করে নিতে পারবো, মানে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 200 ইজিক্যাল টু 0। তাহলে 200 মানে কত, 200 মানে কত হবে 10-এ 50 4 40, তাহলে x মাইনাস 50 আর x মাইনাস 40 x প্লাস 40। তাহলে একটা এখান থেকে পেয়ে যাব x ইজিক্যাল টু 50, 50 x সমান আমি একটা গতিবেগ করলাম 50, তাহলে আরেকটা 50 কোনটা, যার গতিবেগ বেশি, তাহলে যার গতিবেগ কম x মাইনাস 10, তাহলে x হয়ে যাবে আরেকটা 40, এটা যাবে 50 কিলোমিটার পার আওয়ার, আর এটা হবে 40 কিলোমিটার পার আওয়ার। কঠিন ছিল অঙ্কটা? বলো, নিজেরাই বলো, অঙ্কটা কি কঠিন ছিল? বুঝতে পেরেছো না পারোনি বলো? করে দেওয়ার পরে বুঝতে পারছি। করে দেওয়ার পরে বুঝতে পারছি বাবা। কি বলবো এবার বলো, করতে তো হবে, না করলে তো সমস্যা, কিন্তু এগুলো তো একটু বুঝতে হবে। নিজেদেরকে তো করতে হবে বাবা, আমি তো বুঝিয়ে দিচ্ছি কিন্তু করতে তো নিজেকে হবে। আচ্ছা, এগুলো তোমরা এক কাজ করবে, কি করবে জানো, আমি তো অঙ্ক করিয়ে দিচ্ছি, করিয়ে দিলাম, এরপর তোমাদের কাছে থাকবে, তোমরা অঙ্কগুলো তুলে নিয়ে আবার একবার নিজেরা করার চেষ্টা করবে। মানে কিরকম নিজেরা করার চেষ্টা, মানে যে আমি যখন করাচ্ছি সঙ্গে সঙ্গে সেরকম নয়, হয়ে গেল পরের দুটো চ্যাপ্টার হয়ে গেল, তারপরে আবার একবার হঠাৎ করে একদিন মনে হলো আমি এই চ্যাপ্টারটার অঙ্কগুলো করি, অঙ্কগুলো তোমাদের কাছে পিডিএফ আছে বা খাতায় তোলা আছে, অঙ্কগুলোকে করবে, তাহলে দেখবে যে করতে পারছো দিয়ে। কি বললাম, বোঝা গেল? স্যার ট্রাই করবে। স্যার বলো বলো স্যার বলো, 3 শুনছি। দিয়ে 600 করলে তো 200 হয়। হ্যাঁ sorry, স্যার ওটা হ্যাঁ 20 200 হলো হয়, কি 200 করে? তাহলে স্যার এটা তো 600 হয়। 2000 হবে। হ্যাঁ সরি সরি সরি, আমি তো দেহের দিক থেকে 200 2000, হ্যাঁ 40 আর 50 গুণ করলে 2000ই তো হয়, সরি সরি, একদম সরি, আমার এখানে ভুল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো দেখে বোঝা যাচ্ছে তো, মানে 2000-এতে 40-50-এ বোঝা যাচ্ছে তো, হ্যাঁ এটা জিরোর ব্যাপার, সরি এক্সট্রিমলি সরি, এটা 2000 একদম একদম। ওকে হয়েছে, পরেরটাই যাচ্ছি তাহলে। ডান, এগোচ্ছি। হ্যাঁ স্যার। Okay, বলছে এক ব্যক্তি তার সাধারণ গতিবেগে 3/4 ভাগ বেগ হাঁটলে অফিসে পৌঁছাতে তার গতানুগতিক সময় থেকে 20 মিনিট দেরিতে পৌঁছে, তাহলে অফিসে পৌঁছাতে তার গতানুগতিক সময় লাগে কত? স্যার 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট? সে তো বাবা দেরিতে 1 ঘন্টা মানে করেছো ঠিক, 1 ঘন্টা 20 মিনিট দেরিতে পৌঁছা গতানুগতিক থেকে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট থেকে 20 মিনিটটা বিয়োগ করতে হবে না, কারণ গতানুগতিক সময় জানতে চাইছে। ও তাহলে স্যার 60 হবে। মানে 1 ঘন্টা, গতানুগতিক সময় হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা। কিভাবে করলে বলো? স্যার আমি এটাকে করেছি অনুপাতে করেছি। ওটা হচ্ছে প্রথমে করে নিয়েছি ভেরি গুড, বলো মানে করো। নিউ নিউ আর ওল্ড, মানে নিউ সমান 3 আর ওল্ড সমান 4। আর ওটাকে টাইম দিয়ে করলে ওটা, মানে চেঞ্জ হয়ে যাবে, 4:3 হবে। আর ওটাকে ওই মাইনাস করলে 1 হবে। 1 যদি সমান যদি 20 হয়, না 1 সমান যদি 20 হয় তাহলে 4 সমান হচ্ছে 120, এই 4 সমান 80। এবার এই গতানুগতিক বলে তাহলে 20 মাইনাস হলে আর 60 হয়ে যাবে। খুব ভালো, ভেরি গুড। আমি বলে দিচ্ছি দেখো আরো সহজে, যেটা করেছে একদম ঠিক। বলেছে সাধারণ গতিবেগে 3/4 বেগে হাঁটলে, তাহলে গতানুগতিক গতিবেগ নিশ্চয়ই 1, আর এখন 3/4 মানে 1:3/4, তাহলে অনুপাত করলে কি হবে 4:3। এটা কি গতিবেগের অনুপাত, তাহলে গতিবেগের অনুপাতের উল্টো করলে কি হয়, সময়ের অনুপাত, তাই তো, সময়ের অনুপাত হয়। এবার দেখো এদের দুজনের মধ্যে পার্থক্য কত, 3 আর 4-এর মধ্যে পার্থক্য কত, 1, তাহলে এখানে 1 ইউনিট,
মানে হচ্ছে কত? 20 মিনিট। তাহলে আমাদের আগের অনুপাত জানতে চাইছে, তাহলে 3 ইউনিট মানে কত? 60 মিনিট। হ্যাঁ, এটাই তো আমাদের আগের সময়। কি বললাম, বোঝা গেল প্রত্যেকে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হ্যাঁ। হলো? আরো সহজে হলো। তুমি যেটা করছো একদম ঠিক করেছো, কোনো সমস্যা নেই। এটা দেখো আরো তোমার বুঝতে দেখো সুবিধা। তুমি যেটা করেছো একদম, এখানে অনুপাত ধরতে হবে। হুম? এখানে তুমি যদি গতিবেগ ধরতে যাও তোমার সমস্যা হবে। অনুপাত করবে, সিম্পল হয়ে যাবে, ব্যাস গল্প শেষ। রেশিওতে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাপারটা। গতিবেগের অনুপাত আর সময়ের অনুপাতে দেখো রিভার্স হয়, কত জায়গায় কাজে লাগছে দেখো। কিন্তু প্রথমে থিওরিটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, বলো, বললে বলো, এগোবো। হ্যাঁ স্যার। হবে, বলেছে এক ব্যক্তির গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা হলে গন্তব্যে পৌঁছতে 40 মিনিট দেরি, এবং তার গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা হলে 30 মিনিট আগে পৌঁছায়। তাহলে শুরুর স্থান থেকে গন্তব্যের দূরত্ব কত? ভীষণ ভালো অঙ্ক, খুব সহজ অঙ্ক, ঝটপট উত্তর দিতে হবে। এটা গেছে এর মতো, এত নাম্বার পেলে এত জন্য এত নাম্বারে ফেল করে, আর এত পেলে এত নাম্বার বেশি পেয়ে যায়। এটা মাঝের ব্যাপার। সেই জিনিসটাকে মাথার মধ্যে, থিওরিটাকে মাথার মধ্যে রেখে করলেই উত্তর হয়ে যাচ্ছে। খুব সহজ। কঠিন ভাবছো, কঠিন ভাবে ভাবছো, ওই জন্য হচ্ছে না। এতক্ষণে হয়ে যাওয়া উচিত ছিল। দেখো দূরত্ব ডি মনে করছি, গতিবেগ 3, তাহলে D/3, যদি এই স্পিডে যেতে এত সময় লাগতো। এবার তার x গতিবেগ যদি minus 3 by 2 minus 3 equal to x by 4 plus 2 বেশি কঠিন 1 by ভাবছো, কঠিন ভাবছো, কঠিন ভাবছো, কি ভাবছো দেখো বলছি। তাহলে D/3 মানে যে যদি এই স্পিডে গিয়ে থাকে 3 কিলোমিটার/ঘন্টা বেগে, তার অবশ্যই বেশি সময় লাগবে। আর যদি 4 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তার 1 মিনিট আগে পৌঁছায়। তাহলে ভেবে দেখো, মাঝামাঝি যে সময় 40 মিটার দেরি আর 30 মিনিট আগে, কি হবে? এই দুটাই যোগ হয়ে যাবে, 70 মিনিট হয়ে যাবে। কেন 70 মিনিট হবে? একটা কম হচ্ছে, একটা বেশি হচ্ছে। হ্যাঁ স্যার, 70 মিনিট কতর জন্য পর্যন্ত বেরিয়েছে। ব্যাস, তাহলে 70 মিনিট মানে কত? 7/6 ঘন্টা। বাবা এটাই তো সময় লাগছে, 7/6 ঘন্টা, এটাই তো এক্সট্রা। করো উত্তর, অ্যান্সার করো, সিম্পল ব্যাপার। বিয়োগ করবে, 4×3 = 12, তাহলে 4 - 3 মানে ডি হয়ে যাবে 7/6। 6 2 12, মানে এখানে ডি ইজিক্যাল টু 14, 14 কিমি। ব্যাস গল্প শেষ। কঠিন অঙ্ক। বল, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আর একটা অঙ্ক করি দেখি। আর দুটো করবো আজকে। কুয়াশায় চলমান একটা গাড়ি, আহ কুয়াশায় চলমান একটা গাড়ি হচ্ছে 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একই দিকে যাওয়ার পর, এটা 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একই দিকে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে অতিক্রম করে। ভালো কথা। 4 মিনিট পর্যন্ত গাড়িটি, সে 4 মিনিট পর্যন্ত গাড়িটাকে দেখতে পেল। ভালো কথা। গাড়িটি তার কাছ থেকে 100 মিটার দূরত্ব পর্যন্ত দৃশ্যমান ছিল। গাড়ির গতিবেগ কত ছিল? বলো কি হবে উত্তর?
তাহলে কি হবে? তা হয়নি অঙ্কটা। তাহলে আমি মনে করলাম, কি বলছি, কুয়াশায় একটা গাড়ি যাচ্ছে, ভালো কথা। আমার গাড়ির গতিবেগ জানতে চাইছে, ধরে নেবো বাবা x কিলোমিটার/আওয়ার, আমি গাড়িটার গতিবেগ ধরে নেবো। ভালো কথা। এবার লোকটার গতিবেগ কত? 3 কিলোমিটার/আওয়ার হচ্ছে লোকটার গতিবেগ। তার মানে একই দিকে যাচ্ছে না আলাদা দিকে যাচ্ছে? আপেক্ষিক গতিবেগের গল্প দেখতেই পাচ্ছি, আমাদের একই দিকে যাচ্ছে। তাহলে একই দিকে গেলে কি হবে? গতিবেগ আমাদের বিয়োগ। অবভিয়াসলি আমাদের যে রিলেটিভ ভেলোসিটি হবে সেটা কি হবে? x-3 হবে। এতটা কঠিন না, সহজ, এতটা বোঝা গেল। x-3 কিলোমিটার/আওয়ার আপেক্ষিক গতি হবে। এবার আপেক্ষিক গতির মধ্যে সে কতক্ষণ গাড়িটাকে দেখতে পেয়েছে? ভিজিবল তার কাছে কতক্ষণ? 4 মিনিট। তাহলে 4 মিনিটে সে কতটা দূর গাড়িটা গিয়েছে? তাহলে 4 মিনিট। আমাদের দেখো ঘন্টার গল্প আছে, তাহলে 4 মিনিট মানে কত ঘন্টা? 4/60, মানে 1/15 ঘন্টা পর্যন্ত গাড়িটা ভিজিবল ছিল তার কাছে। এবার 1/15 যে ঘন্টা, এটা কতক্ষণ সে দেখতে পেয়েছে? কতক্ষণ? 100 মিটার। তাহলে 1/15 ঘন্টায় গাড়িটা নিশ্চয়ই 100 মিটার পথই তো গিয়েছে, না অন্য কিছু গিয়েছে? যতক্ষণ সে দেখতে পেয়েছে ততক্ষণই না সে দেখেছে। তার মানে 100 মিটার মানে 1/100 আমাদের 100/1000 কিলোমিটার। মানে 0 0 কাটলাম, তাহলে হয়ে গেল 1/10 কিলোমিটার। মানে 1/15 আওয়ারে গাড়িটা যাচ্ছে 1/10 কিলোমিটার। ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি করব, যদি আমরা ইকুয়েশন বলি, তাহলে গাড়িটা যাচ্ছে x-3, এই গতিবেগে গাড়িটা যাচ্ছে। ভালো কথা, x-3 ভেলোসিটিতে গাড়িটা যাচ্ছে। তাহলে এই গতিবেগ, গতিবেগ সমান কি? গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? অতিক্রান্ত দূরত্ব, এটা সমান ব্যাপারটা আলাদা আলাদা করবো। অতিক্রান্ত দূরত্ব কত? 1/10। আর সময় কত? 1/15। মানে 1/10 গুণিত 15, x-3 সমান এটা হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা এটা লিখছি যে x-3 সমান হবে 15/10, মানে 5×3 = 15, 5×2 = 10। তাহলে x-3, তাহলে x সমান কত হবে? 3/2 + 3, মানে 3×2 = 6, 3×9 = 2, মানে 4.5, 4.5 কিলোমিটার/আওয়ার। বুঝতে না পারলে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। যত শেষের দিকে যাবে অঙ্ক তো একটু বাবা কমপ্লিকেটেড হবেই। বুঝতে পেরেছো না বলতে হবে? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, সিম্পলি আমি আরেকবার তবু রিপিট করে দিচ্ছি যারা হয়তো বুঝতে হ্যাঁ পারোনি স্যার, ওই নোটটা। x-3টা ওই জায়গাটা একবার বলে দিন। ওই ভেরি আপেক্ষিক গুড, বেগ ইকুয়াল টু একদম 1/10। বলে দিচ্ছি, বলে দিচ্ছি, শুনে নাও। গাড়ির গতিবেগ বলেছে x কিলোমিটার/আওয়ার, লোকটার গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা, যাচ্ছে একই দিকে। তাহলে একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কি হয়? বিয়োগ হয়। প্রথমেই আমি বললাম হ্যাঁ, x-3 হলো গতিবেগ। এবার গিয়েছে কতক্ষণ? 4 মিনিট। তাহলে 4 মিনিট মানে আমি এটাকে ঘন্টায় করতে হবে, 1/15 ঘন্টা, এটা আমাদের অতিক্রান্ত সময়। আর কতটা দূরত্ব গিয়েছে? 100 মিটার। 100 মিটার মানে 1/10 কিলোমিটার। তাহলে x-3 গতিবেগ সমান কি হয়? গতিবেগ সমান হয় অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত সময়। অতিক্রান্ত দূরত্ব আর সময় বের করে নিয়েছি, ব্যাস। এটা থেকে সমান করলাম, তাহলে x-3 যেটা রয়েছে সেটা সমান, এটা আমরা বের করে ফেললাম। 15/10 মানে 9/2। বুঝে গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো আজকের লাস্ট প্রশ্ন, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, করবে। যে একটি ট্রেন 150 কিলোমিটার যাত্রা করার পর একটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং পূর্ববর্তীতে এর পূর্বের গতির 3.5 ভাগ, মানে 3/5 ভাগ গতিতে অগ্রসর হয় এবং গন্তব্যে 8 ঘন্টা দেরিতে পৌঁছায়। যদি দুর্ঘটনা 360 কিলোমিটার দূরে হতো, তাহলে ট্রেনটি গন্তব্যে 4 ঘন্টা দেরিতে পৌঁছাতো। তাহলে ট্রেনটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? দেখো, এবার দেখো অঙ্ক শেষের দিকে যাচ্ছে, মানে অঙ্ক এবার একটু কমপ্লিকেটেড হবে। প্রথমের গুলো সহজ সহজ হয়ে গেছে, এবার অঙ্ক তো বাবা একটু কমপ্লিকেটেড এর দিকে যাবে। একদম সিম্পল ব্যাপার। তাহলে কি হবে?
তাহলে পারবে না, এটা আমি করে দিচ্ছি। কি হবে, মনে করলাম ট্রেনটার আমার যে গতিবেগ আছে সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, ট্রেনের স্পিড সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার আমি মনে করলাম। তাহলে এক্স কিলোমিটার পার আওয়ার হলে গতিবেগ যদি তোমার হচ্ছে এটা হয়, তাহলে বলছে দুর্ঘটনা যদি 360 কিলোমিটার দূরে হতো তাহলে 4 ঘন্টা দেরিতে পৌঁছাবে। তাহলে অবশ্যই যেটা পরে হয়েছে তাহলে সেক্ষেত্রে সময় বেশি লাগবে। তাহলে অবশ্যই আমাদের টোটাল ডিস্টেন্স আমাদের বের করতে হবে কত, 350-এর উপরে গল্প। তাহলে আমাদের 350 কিলোমিটার সে যাবে, কিন্তু কি করেছে, গতিবেগের 1/3 ভাগ গতিতে যাচ্ছে। তাহলে গতিবেগ আমরা কি ধরেছি, গতিবেগ আমরা ধরেছি এক্স কিলোমিটার পার আওয়ার, গতিবেগ আমি ধরেছি, তার 3/5 অংশ গতিবেগে যাচ্ছি। তাহলে 3x বাই দূরত্ব বাই স্পিড, তাহলে হয়ে যাবে 3x/5। এটা হলো সময় লাগলো, বিয়োগ 360 সে যদি নর্মাল গতিতে যেত তাহলে সেটা সমান কত হবে, সেটা সমান হবে 4, কারণ বলছে 4 ঘন্টা দেরিতে পৌঁছাবে। ব্যাস, এখান থেকে আমি এক্স এর ভ্যালু আগে বের করবো। এক্স এর ভ্যালু বের করতে গেলে কি হবে, তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো 360 পাই এটা, তাহলে 360 কে এখানে আনলে এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 5/3x, উল্টে দিলাম, মাইনাস 1/x সমান হচ্ছে 4/360, 4×9 = 36, 90। তাহলে এটা কি হবে, 90 মানে তোমার হচ্ছে এলসিএম করবো, এলসিএম করলে আমাদের হবে 3x, আমাদের এলসিএম হবে 3x, তাহলে এটা হয়ে যাবে 5 - 3 মানে 2, 5 - 3 মানে 2 হবে, আমি একদম সরাসরি লিখছি। তাহলে 2/3x সমান হবে 1/90। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারবো কি, যে x = হবে, তাহলে এখানে কাটবো 3, 30-এ 90, তাহলে x সমান হবে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে আমাদের 60 কিলোমিটার পার ঘন্টা, বের করে ফেললাম সুন্দরভাবে। এবার কি বলছে, এবার বলছে ট্রেনটার তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি 150 কিলোমিটার যাত্রার হয়। এবার আমার 150-এর উপরে গল্প করতে হবে, কারণ আমি স্পিড আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে এবার আমাদের গল্প হবে 150-এর উপরে। তাহলে 150 কিলোমিটার স্পিডে ট্রেনটা যখন 60 স্পিডে যাচ্ছে, ভালো কথা, তখন বেশি সময় লাগবে। এবার বলছে যে ট্রেনটা যদি তার হচ্ছে পূর্ববর্তী সময়, ঠিক আছে, তার যে আগের যে স্পিড, তাহলে দেখো মাঝখানে 150 কিলোমিটার যাত্রার পরে কিন্তু তার এই ব্যাপারটা ঘটেছে, ঠিক আছে, এই ব্যাপারটা ঘটেছে। এবার আমি মনে করি যে ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করেছে, মোট কত দূরত্ব অতিক্রম করেছে, এটাকে আমি ধরছি ওয়াই হিসেবে কনসিডার করছি, মানে এটা আমাদের লাস্ট ব্যাপার। তাহলে ট্রেনটা গিয়েছে কতটা, 150, কত স্পিডে গেছে, 60 কিলোমিটার পার এতে গিয়েছে। তাহলে বাকিটা সময় তার কত লেগেছে, তাহলে বাকি দূরত্ব তার কত, অবশ্যই y - 150 হবে। কেন, কারণ টোটাল দূরত্ব y ছিল, সেখান থেকে 150 কিলোমিটার তো চলে গেছে। ব্যাস, তাহলে এর জন্য এখানে স্পিড কত গেছে, 3/5 অংশ গতিবেগে যাচ্ছে, তাহলে 60-এর 3/5 কত হবে, 60-র 3/5 কত হবে, তাহলে এটা 12×5 = 60 মানে 36, 36, তাহলে 36-এ 12×5 = 60, হ্যাঁ 36। এবার ব্যাপারটা হচ্ছে এটা সমান কত, এটা যে হলো এটার সঙ্গে টোটাল ডিস্টেন্স কত ছিল, হ্যাঁ এটা হলো, এটা আর এটা আছে দুটো সময় গেছে, সরি এই দুটো সময় গেছে, যে এটা টোটাল সময় গেছে, এটা সময় গেছে, আর এর সঙ্গে আমরা বিয়োগ করবো কত, টোটাল ডিস্টেন্স ওয়াই। আমি মনে করলাম পুরোটা যদি এই স্পিডে চলে যেত, 60 স্পিডে যেত, তাহলে এটা সমান কত হচ্ছে, 8 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে। দেখো এই ইকুয়েশনটা ভাইটাল, কেন, কি বলছে আরেকবার পড়ো। প্রথমটা আশা করি বুঝতে পেরেছো, আচ্ছা প্রথমে যে 60 কিলোমিটার বের করলাম, এটা নিয়ে কোনো ডাউট নেই আশা করি, এটা নিয়ে ডাউট নেই তো, 60 কিলোমিটার নিয়ে প্রথমটা বলো, যদি অসুবিধা থাকে বলো। স্যার বলো বলো বলো। প্রথমটাতে ওই হুম। জায়গাটা আরেকবার বলুন, 5/3x - 1x = 4/360। আচ্ছা কিভাবে হলো, হ্যাঁ দেখো কিভাবে হলো দেখো। আচ্ছা প্রথমে ইকুয়েশনটা বুঝতে পেরেছো, একটা একটা ক্লিয়ার করি। প্রথমের ইকুয়েশন, এই ইকুয়েশনটা 360/3x/5 = 4, এটা বুঝতে পেরেছো। এবার দেখো
উভয় পক্ষ থেকে যদি 360 কমন নিয়ে নি, দিয়ে ডান দিকে ভাগ করে দিই, তাহলে কত হবে? 4/360 হবে। হ্যাঁ 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 4/360 হলো। আর এখানে এটা উল্টে গেল, 5/3x হলো, বাই 1/x, কারণ 360 কমন নিয়েছি, এখান থেকে আমাদের 60 হয়ে গেল। তাহলে প্রথমটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, ক্লিয়ার হয়েছে? সেকেন্ড পার্টটা কেন আগে নিলেন? সেকেন্ড পার্ট মানে না, কেন? সেকেন্ড পার্টটা আগে নিলাম কেন? কারণ আমাকে বাবা এখান থেকে ট্রেনের গতিবেগ বের করতে হবে। আমি প্রথমটা থেকে বাবা ট্রেনের গতিবেগটা পাবো না, কারণ পরেরটায় বলেছে যে 360 যে ডিস্টেন্সটা গেছে সেখানে ট্রেনটা বলেছে 4 ঘন্টা দেরিতে গেছে। এখান থেকে আমি বাবা প্রথমে ট্রেনের গতিবেগটা পাবো। আমি যদি ট্রেনের গতিবেগ না পাই, আমি কিন্তু প্রথমটায় বলতে পারবো না যে ট্রেনটা কতটা স্পিডে, মানে কতটা স্পিড আমাদের কাছে আননোন থেকে যাবে। এই কারণে আমাদের সেকেন্ড পার্টটা আগে করতে হবে। আমি যদি প্রথম পার্টটা আননোন ধরি, তখন দেখো স্পিডটা আননোন থেকে যাবে। স্পিড আননোন থেকে গেলে আমি প্রথমটা কিন্তু করতে পারবো না। কি বললাম, বোঝা গেল? আচ্ছা আচ্ছা প্রথমটা আমাদের স্পিডটা করতে পারবো না, কারণ প্রথমটায় দুটো আননোন হয়ে যাবে। প্রথমটা কারণ অতিক্রান্ত দূরত্ব আমাদের কাছে আননোন, প্লাস স্পিডটাও আমার কাছে আননোন। তাহলে প্রথমে আমার কাছে যেটা দুটো আননোনের একটা আননোন বের করতে হবে, সেই আননোন হচ্ছে স্পিড। স্পিড আমি এই জন্য প্রথমে বের করলাম। কি বললাম, বোঝা গেল? তাহলে প্রথম যে ইকুয়েশনটা হবে, এখানে দুটো আননোন, অতিক্রান্ত দূরত্বও আননোন, গতিবেগও আননোন, শুধু সময়টা আমরা জানি। পারবো না আমরা করতে। দ্বিতীয়টা কি বলেছে দেখো, বলছে 150 কিলোমিটার যাত্রার পরে, 150 কিলোমিটার গিয়েছে, পরে দুর্ঘটনা হয়েছে। পরবর্তীতে এর পূর্বের গতি 3.5 ভাগ গতিতে গিয়েছে এবং গন্তব্যে পৌঁছতে 8 ঘন্টা দেরি হয়েছে। তাহলে সে প্রথমে যখন গিয়েছে 150 কিলোমিটার বেগে, সে 60 স্পিডে গেছে, তারপরে দুর্ঘটনা ঘটেছে। তাহলে দুর্ঘটনার পরে সে আর কত কিলোমিটার গেছে? y-150, কারণ 150 এর আগে তার দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার পরে সে আরো y-150 গেছে, তখন তার স্পিড কমে গেছে 3/5। সেটা কত? 60-এর 3/5 মানে 36 স্পিড গিয়েছে। তাহলে এটা টোটাল সময়। এবার এই টোটাল সময়টা তার কিসের জন্য, কেন হয়েছে? কারণ তার 8 ঘন্টা দেরি হয়ে গেছে। এবার সে যদি পুরো দূরত্বটাই যদি 60 স্পিডে যেত, তাহলে সে 8 ঘন্টা কম সময় লাগতো। এই কারণে তার যে টোটাল কর্মকাণ্ড, মানে 150 মাইনাস 150/50 প্লাস y-150, সেটা টোটাল সময় লেগেছে। আর 1 মাইনাস 1/60, এটা যদি সে অ্যাক্সিডেন্ট না হতো তাহলে যেত। তাহলে তাদের পার্থক্য 8 হবে, 8 ঘন্টা। এই যে 8 ঘন্টা দেরিতে বলেছে। এবার বুঝতে পেরেছো প্রশ্নটা? প্রশ্নটা বোঝা গেছে এবার, ইকুয়েশনটা? হ্যাঁ স্যার। স্যার y/60টা হচ্ছে যে যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে যেত। একদম, কারণ বলেছে, আমি বললাম না, মোট অতিক্রান্ত দূরত্ব, কত হ্যাঁ দূরত্ব ট্রেনটা ওয়াই গেছে, ওয়াই ধরেছি y। তাহলে। তাহলে হ্যাঁ গাড়ি যদি অ্যাক্সিডেন্ট না করতো, তাহলে দূরত্ব বাই হুম। সময় করলে সময়, হ্যাঁ দূরত্ব বাই দূরত্ব বাই স্পিড সময় করলে হতো। হুম স্পিড হুম হতো, সময় বেরিয়ে যেত ওখান থেকে। ঠিক ঠিক। ক্লিয়ার হয়েছে? ব্যাস, এটাকে আমাদের একটু বাবু কষ্ট করে সলভ করতে হবে। ঠিক আছে, কষ্ট কিছু না, সলভ করাটা খুব মানে খুব একটা কঠিন ব্যাপার না। তাহলে এটাকে কিভাবে করবে দেখো, সিম্পল ভাবে একটা আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। 150/60, তাহলে 0 0 কেটে গেল, এটা হয়ে যাবে 5×3 = 15। এটা বিয়োগ করলে হয়ে যাবে 15 15 15 মানে হচ্ছে তোমার 10 10 48 প্লাস 10 হচ্ছে 58। 58/6, 58/6, 58/6। এবার এটাকে সমান করতে হবে। 58/6, 58/6, y সমান হয়ে যাবে এখানে। এবার হয়ে গেছে, ঠিক আছে। y সমান হবে 180 গুণিত 58/6 গুণিত 2। 6 3 18 মানে 30, আর এটা হবে 2 2 4 2 9 18। তাহলে হয়ে যাবে 0 9 3 27 7, হাতে রয়েছে 2, 6 কে কি হলো 2 2 4 2 9 18। হ্যাঁ, 9 3 27, 9 3 27, হাতে রয়েছে 2, 3 6 7 8, 870, 870। হ্যাঁ 870, ঠিক আছে। এবার ঠিক আছে, হুম, এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আরো বাকি অঙ্কগুলো আছে। 13 দাগের একটা 13 আছে, 14 আছে, 15 আছে, 16 17 18 19 20। ঠিক আছে, 20 পর্যন্ত আছে। তারপরে এই যে আমি অঙ্কটা করে দিয়েছিলাম এটা আছে।
তো এটা আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা সলভ করবে, ঠিক আছে? তার সাথে সাথে আমি আরেকটা প্র্যাকটিস সেটও দিয়ে দেবো, যেখানে আরো কোশ্চেন থাকবে। তোমরা প্রচুর প্র্যাকটিস করতে হবে, অঙ্ক যতক্ষণ না প্র্যাকটিস করবে অঙ্ক শিখে গিয়ে কোনো লাভ হবে না, অঙ্ককে প্র্যাকটিস করতে হবে। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।